হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? রূপাকে দুনিয়াতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমার শরীরটা ভালো নেই। তোমরা তো জানোই আমি অসুস্থ অবস্থাতেই আমি দীঘাতে গেছি। তো আমি কোনো মেকআপ টেকআপ না করে ন্যাচারাল লুকে যেভাবে ছিলাম সেইভাবে আমি আমার ফ্রেন্ডরা সবাই মিলে একসঙ্গে বার হয়ে গেছি। একটু ঘুরোঘুরি করব, কারণ আমাকে দেখতেই পাচ্ছ আমি একবারও কিন্তু বিচের কাছের দিকে যাইনি। তো আজকে একটু বলি খাওয়া দাওয়া করব, একটু তন্দুরি খাবো, আর মানে স্ট্রিট ফুড খেয়ে একটু বিচের কাছে গিয়ে একটু বসবো। তো এটা ছিল আমাদের হোটেলের পুরো এরিয়াটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুবই সুন্দর না বলো? অসম্ভব সুন্দর। যাই হোক, তো চলো আমরা হেঁটে হেঁটে সব গল্প করতে করতে যাচ্ছি, আর এই চারিপাশটার ভিউটা খুব সুন্দর ছিল। তো সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এত মানে এত মানুষজন আমি এতবার দীঘা এসেছি এরকম দেখিনি। এবারে যেটা দেখলাম পুরো বিচ ভর্তি মানুষজন ভীষণভাবে। তো আমরা এখানে তান্দুরি অর্ডার করেছি, আর তান্দুরিটা দিয়েও দিয়েছি। তান্দুরি আর সঙ্গে একটু পমফ্রেট ফিশ অর্ডার করেছিলাম। তো চলো দুটো জিনিসই টেস্ট করব। সব টেস্টটাই ভালো ছিল, বাট তান্দুরিটা ওরা একটুখানি পুড়িয়ে ফেলেছিল। একটু একটু তো টেস্টি ভাবটা একটু কম ছিল। যাই হোক, বেশ ভালোই লেগেছে সব কিছু মিলেমিশে। তারপর একটু খাওয়া দাওয়া এটা ওটা খেয়ে আমরা সোজা চলে গেছি বিচের কাছে, কারণ সবাই একটু সমুদ্রের হাওয়া অনুভব করছে। ভাবলাম আমরাও সবাই মিলে গিয়ে একটু হাওয়াটা অনুভব করি। তো আমরা ওই জন্য চলে আসলাম বিচের কাছে। এসে বসে বসে মনে মানে একটা হয় না, সমুদ্রের কাছে আসলে কেমন হয়, হাজারটা দুশ্চিন্তা যেন মাথায় ঘুরে বেড়ায়। সব কিছু যেন সমুদ্রের তাকিয়ে মানে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবতে ইচ্ছে করে। ঠিক এমনটা আমারও হচ্ছিল, আর খুব সুন্দর অনুভূতি হচ্ছিল। তারপরে তো খিদে পেয়ে গেছে, তো আমরা যে সিদ্ধান্ত করলাম যে রাতে আমরা কিছু খাবো না, বাও মোমো থেকে কিছু একটা অর্ডার করে এখান থেকে মোমো টোমো খেয়ে চলে যাব। তো আমরা এখানে বাও মোমো অর্ডার করে খেয়ে তারপরে সকালে কথা হবে। তো বন্ধুরা, শুভ সকাল সকলকে। মানে আমরা মর্নিং এতে চলে এসেছি, মর্নিং ডেতে। কারণ হচ্ছে রাতে তো শুধু মোমো খেয়েছিলাম আর তান্দুরি খেয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ টিফিনে কী কী ছিল। তোমার লুচি, এটা ওটা, জ্যাম ট্যাম, টোস্ট যেটা খাবে। যাই হোক, ওটা খাওয়া দাওয়া করে আমরা সোজা বার হয়ে যাচ্ছি বিচের দিকে। কারণ একদিনও বিচে যাওয়া হয়নি। আমি অবশ্য নামবো না সমুদ্রের জলে, হয়তো একটু পা ডোবাবো, কিন্তু নামবো না, কারণ আমার শরীরটা ভালো নেই। সেই জন্য আর ভাবছি যে আমি নামবো না, সবাই নামবে, আমি দেখবো, মজা করব, ব্যাস। আমি একটু ভিডিও করার জন্য যাচ্ছি, তো ভিডিও করতে যাচ্ছি। দেখো, রৌদ্রের জন্য আমি চোখ তাকাতেও পাচ্ছিলাম না, এত রৌদ্র লাগছিল। আর দেখতেই পাচ্ছ মানে এত মানুষের ভিড়, তোমাদেরকে কি বলবো, জাস্ট নামার মতো অবস্থাতে নেই, এত ভিড় ছিল। তো যাই হোক, ফাইনালি আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর রৌদ্র, আমরা কিন্তু যে কদিন গেছি একদিনও কিন্তু কোনো বৃষ্টি হয়নি। যেহেতু আমরা ভেবেছিলাম এটা সামুদ্রিক এরিয়া, এদিকে অবশ্যই বৃষ্টি হবে, কিন্তু জানি না আল্লাহর কি রহমত হলো, একদিনও বৃষ্টি হয়নি। খুব সুন্দর ঘুরেছি, বিশ্বাস করো। আর দেখো বিচে থেকে তোমরা কি এটা বুঝতে পারছো, এটা 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 কি, এটাকে বিচ নাকি এটা পুকুর হয়ে গেছে? দেখো মানুষের এত ভিড়, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভিড়, মনে হচ্ছে মেলা হচ্ছে। আর জলে একদম ঢেউ ছিল না, সেই জন্য পুকুর উল্লেখ করলাম, কারণ হচ্ছে একটুও ঢেউ ছিল না, বিশ্বাস করো। তো আমরা সবাই হাঁটতে যাচ্ছি বিচের দিকে। দেখতেই পাচ্ছ পুরো থই থই অবস্থা, মানে সেই হয় না বর্ষাকালে ডুবে ডুবে মানে পুকুর ঘাট টাট সব জলে ভরে গেলে যেমন হয়, সেরকম থমথমে একটা অবস্থা, একদম ঢেউ ছিল না। আর যাই হোক, আমি ওইটুখানি পা বুড়িয়েছি, আমি আর বেশি দূর যাব না, কারণ আমার শরীরটা ভালো নেই। তো যাই হোক, এখানে একটু ঘুরে ফিরে তারপরে বিচের থেকে উঠে আসলাম। এসে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তাই একটু আইসক্রিম কিনে খেয়ে নিলাম। আজকে আর কি বলবো, আইসক্রিমটা খুব টেস্টি ছিল। ম্যাঙ্গো আইসক্রিম তো আমার ভীষণ প্রিয়, আমার ভালো লাগে গো ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে। তো চলো লাঞ্চ টাইমে এসে কথা বলবো, এখন বাড়ি মানে রুমে গিয়ে স্নান করব। তো যাই হোক বন্ধুরা, রুম থেকে স্নান করে ফ্রেশ হয়ে বার হয়ে আসলাম। এখন যাচ্ছি খেতে, কারণ বিচে থেকে আর ভীষণ খিদে পেয়েছে, এতটাই খিদে পেয়েছে বোঝাতে পারবো না, পেটটার মধ্যে হু 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 করছে। সেই সঙ্গে আমার বন্ধুদেরও ভীষণ খিদে পেয়েছে। আমার দেখো ঘুম পাচ্ছে, কারণ লাঞ্চ টাইমে একটু খেয়ে একটু ঘুমাতে হবে, আর না ঘুমালে আর হচ্ছে না, শরীর টানতে পারছে না। তো যাই হোক, চলো কোথায় খাবো ভাবছি, ভাবতে ফাইনাল সিদ্ধান্ত করে নিলাম, আমরা আজকে খাবো হচ্ছে
জায়গা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের খাবারটা অসম্ভব সুন্দর ছিল আর অসম্ভব টেস্টি ছিল, ইয়ামি ছিল। আমরা আগেও একবার খেয়েছি, তো সেই জন্য আমরা যে কটা দিন ছিল আমরা জায়গাতেই খেয়েছিলাম। বিশেষ করে সবাইকে আমিও সাজেস্ট করবো এখানে যেও, অসম্ভব। এদের প্রতিটা খাবার খুবই টেস্টি, ইয়ামি, খেতে দুর্দান্ত। আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমাদেরকেও সকলকে বলবো তোমরাও খেয়ে এসো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন টেস্টি খাবার ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বেশ ভালো খাবার ছিল। আমরা এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি, কারণ হচ্ছে এবার বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর দেখতেই পাচ্ছ প্লেট ভর্তি স্যালাড, আহা, আর সঙ্গে ছিল চিকেন, বাড়া বাড়া চিকেন। আমরা এটা এখানে স্পেশাল চিকেন ব্রেনটা অর্ডার করেছিলাম, যখন 2 পিস চিকেন ছিল, 2 পিস। আর আমাদের পুরো পরিবারের মানুষের দেখতে পাচ্ছ সবাই পাশে আছে। তারপর লাস্টে একটু মৌরি গালে দিয়ে আজকের মতো টাটা, বাই বাই।